একটা বক্তব্য দেখাই। এবং সাম্প্রতিক 5ই অগাস্ট পরবর্তী সময়ে তাদের যে মানুষকে কষ্ট দিয়েছে অনেক চাঁদাবাজি নানা ধরনের অপরাধের সঙ্গে তারা যুক্ত হয়েছে, এরপরেও যে মানুষ তাদের উপর আস্থা রেখেছে, এই সব ভোট নয়, এইটা বিএনপি এখনো না বোঝে তাহলে অনতি বিলম্বে সে বিপদে পড়বে। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। কথাটা কি মিথ্যা? খুব শক্তভাবে নুরুল কবির বলেছেন, কিন্তু বিষয়টা সত্য। দূর অতীতে বিষয়টা সত্য। এবার শেষ সময় এসে মানুষ একটা ভয়ার্ত হয়েছে। মানুষ দেখছে যে ওরে বাপরে, এরা তো আসলে নারীদেরকে ঘরবন্দি করবে, এরা তো আসলে গণতান্ত্রিক যে অধিকার, যে গণতান্ত্রিক দেশের যেই মানুষের যে অধিকার, কথা বলা, তারপরে তার সাংস্কৃতিক অনুষ্ঠান করা, গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো নিশ্চিত হবে না। এখানে জামাতের বেশ কয়েকজনের বক্তব্য মানুষ খুব রিয়াক্ট করেছে। যেমন এর মধ্যে ব্যারিস্টার শাহরিয়ারের একটা বক্তব্য মানুষ রিয়াক্ট করেছে। শেষ সময় এসে কয়েকটা ঘটনা, যেমন যমুনাকে ঘিরে ইনক্লাব মঞ্চের ব্যানারে তাদের যে উত্তেজনা, এতে বোঝা যাচ্ছিল যে তারা ঢাকার তরুণ সমাজকে একটা উন্মাদনা দেওয়ার চেষ্টা করেছে, যাতে তারা হাদির কথা মনে করে ঝাঁপায় পড়ে এবং এই ভোটটা যাতে জামাত ইসলাম বা ওই জোটের পক্ষে যায়। সবচেয়ে বড় ভুল ছিল ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট এবং উদীচীর কার্যালয়ে আগুন দেয়া, ধ্বংস করা। এবং একই সঙ্গে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আর নাম বললাম না, তাদের যেই ধরনের হঠাৎ করে আক্রমণাত্মক এবং পক্ষপাতিত্বমূলক আচরণ এবং নানাভাবে যেভাবে গত 15-16 মাসে মব সংগঠিত করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এখানে উগ্রবাদীদের এক ধরনের তাদের পার্টিসিপেশন। তারা মাজারে আক্রমণ করেছে, বিভিন্ন দরগা শরীফে আক্রমণ করেছে, নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে এনে পুড়িয়েছে। এই ঘটনাগুলোতে মানুষ ভয় পেয়েছে। তখন মানুষ চিন্তা করেছে যে না, জামাতকে ভোট দেওয়া যাবে না। তাহলে কাকে ভোট দিতে হবে? ধানের শীষ। ধানের শীষের যারা ভোট দিয়েছে, একটা অংশ অবশ্যই তারা বিএনপিকে ভালোবাসে, ধানের শীষই তারা ভোট দেয়। কিন্তু জামাতের হাত থেকে জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে, তার বিকল্প শক্তি কে ছিল? বিকল্প শক্তি ছিল বিএনপি। অথচ অনেকে কখনোই সারা জীবনে ধানের শীষে ভোট দেয়নি, কারণ তাদের মধ্যে অনেকেই জামাত আর বিএনপিকে একভাবেই দেখতো, আলাদাভাবে দেখতো না। সুতরাং তারা ধানের শীষের ব্যাপারে নাখোশ ছিল। কিন্তু পরে দেখছে যে এই দুইটা দলের মধ্যে বিএনপি কে ঘিরে একটা উগ্রবাদী শক্তি সংগঠিত হচ্ছে। ফলে কিন্তু তারা দলে দলে ভোট দিয়েছে। সেই ভোট দেওয়ার মধ্যে সংখ্যালঘুরা যেমন আছে, তেমনি আছে আওয়ামী লীগের একটা বড় অংশ, তেমনি আছে যারা গণতান্ত্রিক, বাম, প্রগতিশীল রাজনীতি বিশ্বাস করে, অথবা যারা মুক্তমনা মানুষ, যারা স্বাধীন, যারা একটু নাটক দেখে, যারা একটু গান গায়, এরকম লোকজন আছে না, তারা হঠাৎ করে সংগঠিত হয়েছে। তারা এসে দেখছে যে জামাত আসলে তো পুরো জিনিস ওলটপালট করে ফেলবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান, নারীর অধিকার, অনেক কিছু নিয়ে নতুন করে জামাত ভিলেন হিসেবে সামনে আসলো। ফলে জামাতকে পরাজিত করার জন্য তারা দলে দলে ভোট দিতে থাকলো ধানের শীষে। সুতরাং বিএনপির এটা মনে করার দরকার, আজকে যে বিএনপির বিশাল বিজয়, এই বিজয় কিন্তু শুধুমাত্র বিএনপির নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের দ্বারাই হয়নি। ওই যে যারা বিএনপিকে কখনো দেখতে পারে না, ধানের শীষে কখনো ভোট দেয় না, তারাও শেষ সময় শুধু জামাতের হাত থেকে বাঁচার জন্য
ভোট দিয়েছে। সুতরাং এই জিনিসটা কিন্তু বিএনপির মাথায় রাখা উচিত, যেটা নুরুল কবির বললেন। দর্শক।